পুষ্টিগুণে ভরপুর সুপারফুড মাশরুম স্বল্প পুঁজি ও অল্প জায়গায় চাষযোগ্য হওয়ায় দেশে বাড়ছে এর সম্ভাবনা। তবে নোয়াখালীতে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু হলেও পর্যাপ্ত বাজার না থাকায় হতাশ চাষিরা। মাশরুম শুধু সুস্বাদু খাবারই নয়, পুষ্টিগুণে ভরপুর একটি স্বাস্থ্যকর খাবার। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, এমনকি ক্যান্সার ও টিউমার প্রতিরোধেও সহায়ক বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমি প্রবাসী সৌদি আরব দামামে থাকতাম, ওইখানে স্পেন এবং ইটালি থেকে আসা মাশরুম খাইতাম আমরা নিয়মিত। এখন দেশে তো এটা পাওয়া যায় না, খাইতেও পারি না। ইদানিং আমার প্রতিবেশী শফি সাহেব নতুন একটা ফার্ম খুলছে, ওইখানে আসি এবং দেখি, এবং এটা সবগুলোই সবসময় পাওয়া যায়, আমরা খাইতেছি, নিয়মিত খাচ্ছি এবং খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য, সুগারের রোগের জন্য বিশেষ উপকারিতা এবং বিভিন্ন রোগের বিশেষ উপকারিতা হিসাবে এটা গ্রহণ করি এবং নিয়মিত খাচ্ছি। এখানকার মাছগুলো খুবই ভালো, কারণ আমরা বিদেশে যেটা এটা কেমিক্যালযুক্ত, ওরা ওইখান থেকে প্রক্রিয়া করিয়ে আসে, আর এখানে আমরা ফ্রেশ পাচ্ছি প্রতিদিন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের পাটোয়ারি বাড়ি পোল এলাকায় গড়ে উঠেছে একটি ব্যতিক্রমী মাশরুম খামার। অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল্লাহ 2025 সালে অবসরের পর প্রায় 5 লাখ টাকা ব্যয়ে 1.5% জমিতে একটি আধাপাকা ঘর নির্মাণ করে শুরু করেন এই খামার। আমি কৃষি বিভাগের উদ্যোগে মাশরুমের উপরে প্রশিক্ষণ নিয়েছিলাম। এরপরে আমি নিজের শখবশীভূত হইয়া মাশরুম খামার করার জন্য চেষ্টা করি। কৃষি বিভাগ থেকে আমাকে সহায়তা প্রদান করা হয়, এর মাধ্যমে আমি মাশরুমের খামারটা প্রস্তুত করি। তার মূল উদ্দেশ্যটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কর্মময় জীবনের শেষে মানুষ অলসতা ভোগে, কিন্তু আমি সেই অলসতা না করে একটা কাজের মধ্যে থাকতেছিলাম। এটা আমি মেসেজ এটাই দিতে চাচ্ছি যে আসলে যে কোনো বয়সের সবাই কিন্তু মাশরুম চাষ করতে পারে, সেই দৃষ্টিতে আমি চাষ শুরু করছি। এবং আমার এখানে আমি সকাল বিকাল এবং রাত্র এখানে কাজ করি। আমার মাশরুম খামারটার জন্য দিন দিন এটা জনপ্রিয়তা আসতেছে। এই জনপ্রিয়তা আসার জন্য সবচেয়ে বড় একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে প্রচারণা। এই প্রচারণাটা যদি বিভিন্ন তথ্য সার্ভিস থেকে প্রচারণাটা করা হয়, তাহলে আমরা আশা করি এটা আরও কৃষক এবং ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে, এবং তার ঔষধি গুণ এবং পুষ্টিগুণ সম্পর্কে সবাই অবগত হলে আরো বেশি করে মাশরুম খাওয়া যাবে। এতে করে আমাদের সবচেয়ে লাভবান হব এইটুকু, আমরা বিদেশ থেকে মাশরুম আমদানি করা লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, আর আমাদের দেশের যেই বেকার সমস্যা দূর করা যাবে। প্রশিক্ষণ নিয়ে শুরু করা এই খামারে এখন নিয়মিত উৎপাদন হচ্ছে সতেজ মাশরুম। তবে চাষ বাড়লেও বাজার না থাকায় বিপাকে পড়ছেন তিনি। সচেতনতার অভাব ও ভুল ধারণার কারণে এখনো অনেকেই মাশরুম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেননি। এটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন এই উদ্যোক্তা। পরিবারের সদস্যদের সহযোগিতায় খামারটি এখন সফলতার মুখ দেখছে বলে জানান উদ্যোক্তা শফিউল্লাহ। বর্তমানে প্রায় 4,500 স্পন প্যাকেটের মধ্যে 1,500 প্যাকেট থেকে নিয়মিত মাশরুম সংগ্রহ করা হচ্ছে। শীতকালে প্রতিদিন 4 থেকে 5 কেজি উৎপাদন হলেও বর্তমানে গড়ে 2 কেজি মাশরুম পাওয়া যাচ্ছে। প্রতি কেজি মাশরুম বিক্রি হচ্ছে প্রায় 300 টাকায়। পরিবারের সদস্যরা বলছেন, উৎপাদন ভালো হলেও বাজার সীমিত থাকায় আয় বাড়ছে না। সঠিক বাজার ব্যবস্থা থাকলে এই খামার আরো সম্প্রসারণ করা সম্ভব। একটা সবজি মাশরুম আছে, একটা হচ্ছে ওষুধ মাশরুম। ওষুধ মাশরুমটা সাধারণত আমাদের পাউডার আকারে খাওয়া হয়। ভোক্তাদের মতে আগে বন্য মাশরুম খাওয়ায় ঝুঁকি থাকলেও এখন খামারে উৎপাদিত মাশরুম নিরাপদ ও পুষ্টিকর হওয়ায় আগ্রহ বাড়ছে। নিয়মিত মাশরুম খেলে স্বাস্থ্য উপকারিতাও পাওয়া যাচ্ছে বলে জানান তারা। আমার হাজবেন্ড ধীরে ধীরে অসুস্থ, ডায়াবেটিস, অ্যাজমা, প্রেশারের সমস্যা আছে। এবার আমরা জানলাম যে মাশরুমটা একটা ভালো আমরা ঢাকা থেকে সংগ্রহ করছি, কিন্তু আমরা অনেক সময় আনা যায় না আর কি, এগুলো আর কি জন্য সবজি পাইয়ে এখানে একটা ফার্ম দিচ্ছে। আমরা ওনার থেকে এগুলো সবসময় নিই। আমরা অনেকভাবে রান্না করি, সবজি সব রান্না করি, তারপরে সবজি রান্না করি, বিভিন্নভাবে রান্না করি এবং অন্যদের খাওয়ার জন্য উদ্যোগ করি আমরা আর কি। মাশরুমটা খাওয়ার পর থেকে আমার হাজবেন্ডের ওষুধের উপর নির্ভর করতে হচ্ছে না আর কি, সবসময় নিয়মিত আমরা এগুলো খাইতেছি। নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস প্রকল্পের আওতায় ইতোমধ্যে জেলায় কয়েকজন উদ্যোক্তাকে মাশরুম চাষে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে শফিউল্লাহ সফল হয়েছেন। তবে এখনও বাজার তৈরি না হয় এই খাতে উদ্যোক্তা বাড়ছে না। মাশরুম চাষ সম্প্রসারণ মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় আমাদের নোয়াখালী উপজেলার সদর এবং আমাদের বেগমগঞ্জ উপজেলায়
6 জন কৃষককে আমাদের মাশরুম চাষের আওতায় নিয়ে এসেছে। এর মধ্যে আমাদের শফিউল্লাহ সাহেব, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রাক্তন, উনি এই প্রকল্পটা গ্রহণ করেছে এবং উনি মোটামুটি উৎপাদনে সাকসেস। প্রতিদিন তার মোটামুটি আমাদের 3 থেকে 5 কেজি মাশরুম তিনি উৎপাদন করতেছে। কিন্তু নোয়াখালীতে একটা যেহেতু মাশরুমটা নতুন, এখানে আমাদের কৃষক বলেন এবং অভিজাত শ্রেণীর লোকজন বলেন তারা মাশরুমে এতটুকু অভ্যস্ত নয়। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যাতে মার্কেট লিঙ্কেজের মাধ্যমে মাশরুম যাতে জনগণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যায় এবং মাশরুম যে একটা পুষ্টিকর খাবার এবং নিরাপদ খাবার, এ ব্যাপারে আমরা সচেতনতা বৃদ্ধি করতেছি এবং ভবিষ্যতে আমরা আশা করতেছি যে এখানে একটা মাশরুমের প্রচুর সম্ভাবনা রয়েছে এবং যারা মাশরুম চাষি তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে যাতে তাদের উৎপাদনটা সারা বছর স্বাভাবিক থাকে সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। যদি মার্কেট লিঙ্কেজে বৃদ্ধি করতে পারি তখন আমাদের অন্যান্য চাষি যারা আছে তারা উৎপাদনে চলে আসবে। আসলে মার্কেট যাদের কৃষি পণ্য যদি উৎপাদন করে তার মার্কেট যতটা ব্যয়বহুল, এটা একটা সেন্সিটিভ ক্রপ, এটা যদি আমাদের মার্কেট যতটা সবজিটা আমাদের কাঁচা, এটা যদি আমরা সাথে সাথে মার্কেটিং না করতে পারি, এটা প্রিজার্ভেশন ক্যাপাসিটি খুবই কম, যার ফলে যারা যদি মার্কেটটা তৈরি হয়ে যায় তাহলে আমাদের অনেক চাষি আছে তারা আগ্রহী, আমাদের কাছে খোঁজ খবর নিচ্ছে। কিন্তু মার্কেট লিঙ্কেজের কারণে অনেকে হয়তো বাজার ধরতে পারবে না দেখে অনেকে হয়তো এই ব্যাপারে আগ্রহ হচ্ছে না, কিন্তু তারা আগ্রহী। আমরা যদি মার্কেট লিঙ্কেজ তৈরি করে দিতে পারি এবং জনগণকে যদি মাশরুম খাবারের ব্যাপারে উৎসাহিত করতে পারি এবং যদি তারা ক্রয় করে তাহলে এখানে মাশরুম একটা অবধ সম্ভাবনা আছে। কৃষি গবেষকরা সঠিক প্রচার ও বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে নোয়াখালীতে মাশরুম চাষ হতে পারে লাভজনক একটি সম্ভাবনাময় খাত, যা একদিকে পুষ্টি চাহিদা পূরণ করবে, অন্যদিকে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।